হাই, আজ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। আমি মেজদা দুই বোন সাথে রকি। শুধু আমরাই নয়, গাড়ি করে মা বাবা দাদা ছোট মাও আসছে। কোথায় যাচ্ছি চলো পৌঁছে দেখাচ্ছি। আমার মন শান্তি করার জায়গায় যাচ্ছি। আমরা এসেছি বৃদ্ধাশ্রমে। সকাল থেকে দুপুর অবধি খাওয়া দাওয়ার ব্যবস্থা সব বাবাই করেছে। আমরা আস্তে আস্তে দেখি দাদা মা ছোট মা বাবা মিলে টিফিন ঠাকুমাগুলোকে খাওয়াতে শুরু করে দিয়েছে। আমরা টোটো করে এসেছি তাই একটু দেরি হয়েছে। তারপরে দিয়ে আমরা চললাম রাখালতলা মন্দির। আমি গাড়ি চালাতে আল্ট্রা প্রো ম্যাক্স নই, তবে পারিও না তাও নয়। তাও দেখো আমার এই বোনটা কোথায় দিদিকে সাহস দেখাবে তা না ভয় দেখা, খালি বলেই যাচ্ছিল আমাদেরকে প্লিজ মারিস না, তুই গাড়ি নিয়ে যা করার কর। যাই হোক ফাইনালি আমরা মন্দিরটাতে আসতে পেরেছি। আমরা ভাই বোনরা মিলেই এসেছিলাম। মন্দিরের ভেতরে তো আমরা ঢুকবো না, কারণ আমাদের কাল ওষুধ চলছে, তাই পুকুর ধারে বসে একটু গল্প করে নিয়ে চললাম আবার সেই আশ্রম। আমাদের বাড়ি থেকে টোটো করে গেলে মাত্র আধ ঘন্টা লাগে। এই আশ্রমটার নাম আমরা আগে শুনি। ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎ দেখতে পাই, তারপরে এইসবের প্ল্যান করা হয়। ঠাকুমাগুলোর সাথে একটু গল্প গুজব করে নিয়ে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমরাই সবাই মিলে ঠাকুমাগুলোকে খেতে দিলাম। শুধু ঠাকুমা না, দাদুও ছিল কয়েকটা। আর সত্যি বলছি জায়গাটা আমাদের এতটাই ভালো লেগেছে। আমরা আমাদের ঠাকুমাকে হলো 3 মাস হারিয়েছি। আর এই যে ঠাকুমাটা পুরো আমাদের ঠাকুমার মতো, মনেই হচ্ছিল না যে আমরা ঠাকুমাকে হারিয়েছি। দুপুরের খাবারে অনেক কিছু ছিল, বেগুন ভাজা, শাক, 2 রকমের মাছ দিয়ে ঘ্যাট, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। খাওয়া দাওয়া করে বিকেল থাকতে থাকতে আমরা চললাম বাড়ির পর। আশ্রমটার নাম ছিল বেলা শেষে।